আজকের আলোচ্য বিষয় মসজিদ ও মসজিদের স্টাফ। আজকের আলোচ্য বিষয় মসজিদ এবং মসজিদের স্টাফ, অর্থাৎ সারা বাংলাদেশে ঘনে ধরা এই সমাজটাকে বিনির্মাণ করার জন্য আল্লাহ প্রদত্ত ঐশী বাণী, ঐশী গ্রন্থ আল কোরআনে কারীম এবং রসুলের সুন্নাহ দ্বারা আমরা ঘনে ধরা সমাজের মসজিদের স্টাফ, কমিটি, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম এই সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানব। কোরআন হাদিস কার কতটুকু অধিকার দিয়েছে, কার কতটুকু দায়িত্ব দিয়েছে, আমরা আজকে সেই বিষয়ে আমরা আলোকপাত করব, আলোচনা করব ইনশাআল্লাহ। এতে করে যদি কোনো কথা কোরআন হাদিসে কথা বলতে গিয়ে যদি কমিটির বিপক্ষে চলে যায়, তাতে কি মন খারাপ হবে? এতে করে যদি খাদেমের বিপক্ষে চলে যায় মন খারাপ হবে? কোনো কথা বলতে গিয়ে যদি ইমামের বিপক্ষেও চলে যায়, তাতে কি মন খারাপ হবে? আমরাই তো ইমাম, আমার বিদ্যে লাগে লাগুক, কিন্তু আল্লাহ তো বলেছে, ঠিক কিনা? আমার দিন ভাইরা, আমি তো একাই ইমাম না, আমার দোষ না থাকলে আরেকটা ইমামের দোষ আছে, তার নাই আরেকজনের আছে, কারো না কারো লাগবেই আজকে, ঠিক কিনা? আমার দিন ভাইরা, আসুন, মসজিদ এটি হলো সিজদার স্থান, ইবাদত খানা। আল মসজিদা ইয়াসজুদা, এই মসজিদ হচ্ছে একটা ইবাদত খানা, ইবাদতের জায়গা। এটা থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত, সূর্য যতদিন, চন্দ্র যতদিন ইবাদত খানা থাকবে। পৃথিবীর কোন বাম আর রাম যদি মসজিদকে ভেঙ্গে চুরমার করতে চায়, খান খান করতে চায়, মসজিদকে ভেঙ্গে যদি খেলার মাঠ বানাতে চায়, প্রয়োজনে আর একবার বদর হবে, আর একবার উহুদের যুদ্ধ হবে, আর একবার খন্দক হবে, তাবুকের যুদ্ধ হবে, তবুও মুসলমান, মুসলিম তাওহীদওয়ালা মসজিদকে ভাঙতে দেবে না, মসজিদকে খান খান করতে দেবে না, মসজিদকে চুরমার করতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? আর একবার যদি যুদ্ধ করতে হয়, আর একবার যদি হিন্দুদের সঙ্গে যদি লাগতে হয়, বৌদ্ধর সঙ্গে লাগতে হয়, খ্রিস্টানের সঙ্গে লাগতে হয়, ইহুদিদের সঙ্গে লাগতে হয়, শিখ ধর্মের সঙ্গে লাগতে হয়, তবুও মুসলমান কখনো, মুসলিম তাওহীদ কখনো আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আর আল্লাহর দাওয়া, এই মনোনীত ধর্ম ইসলামের ইবাদতখানা, মুসলমানদের মসজিদ ঘরকে, ইবাদতখানাকে, বাংলাদেশ হোক, ভারত হোক, পাকিস্তান হোক, যে কোনো প্রান্তে হোক না কেন, মুসলিম কখনো ভাঙনের পরে, মুসলিম কখনো মসজিদ খান খান করার পরে বসে থাকবে? আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আমার দিন ভাইয়েরা, এই মসজিদ চালাতে হলে কিছু নীতিমালা রয়েছে, মসজিদ চালাতে হলে কিছু লোকেরও প্রয়োজন রয়েছে, ঠিক কিনা? আমার দিন ভাইয়েরা, মসজিদ ইবাদতখানা এটা কিন্তু আজকের নতুন নয়। নতুন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ দিয়েছেন, এই বাইতুল্লাহ কাবা, এই বাইতুল্লাহ কাবাকে বারংবার পুনর্নির্মাণ করেছেন, পুনরায় নির্মাণ কার্য চালিয়েছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম যখন নির্মাণ কাজ করান এবং আল্লাহ পাক যখন এই কাবাটাকে দেন, আল্লাহ পাক বলেন, এই কাবাটাকে তুমি পাওয়ার আগেই তোমার করবে ফেরেশতা মণ্ডলী 2000 বছর ইবাদত করেছে। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে আল্লাহ জানাচ্ছেন, তাফসীরের মধ্যে আসছে, ইয়া আদম, তোমার আগে আমি আল্লাহ একটা জাতিকে প্রেরণ করেছিলাম, ওই জাতির নাম হলো জিন জাতি। ওই জাতির মধ্যে জিন এবং জিন্নি যারা ছিল, নারী ছিল, পুরুষ ছিল, যুবক ছিল, যুবতী ছিল, ওরা এত পরিমাণে নিকৃষ্ট, এত পরিমাণে নিজেদের নফস মোতাবেক চলেছে, এত পরিমাণে দাঙ্গা হাঙ্গামা রক্তপাত করেছে, আমি আল্লাহ ওদেরকে পৃথিবী থেকে সরিয়ে নিয়েছি, আমার কাবার ইবাদত করা আর সুযোগ দেইনি। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলাম, বানালাম। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুম ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, এই আদম, তোমাকে খলিফা করে আমি আল্লাহ প্রেরণ করেছি। ফেরেশতা মণ্ডলীকে ডাক দিয়ে আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আজকের একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে, এই সমাবেশে আমি আল্লাহ তোমাদের কাছে একটা ভাষণ দিতে চাই, সুখবর দিতে চাই।
সেটা হচ্ছে আমি আল্লাহ পৃথিবীতে ওয়া আর এবং ইয ক্বালা যখন রব বললেন রব্বুকা লিল মালাইকা, মালাইকা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন লিল মালাইকা ইন্নী জাইলুম, আমি আল্লাহ পৃথিবীতে খলিফা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ দায়িত্বশীল প্রতিনিধি কর্তৃত্বশীল হিসাবে আমি আল্লাহর পক্ষ থেকে একজন দায়িত্ববান ব্যক্তি পৃথিবীতে পাঠাতে চাই। কারণ গোটা পৃথিবীটা কার? আসমান কার? জমিন কার? সমুদ্র জগৎ কার? নক্ষত্ররাজি কার? আল্লাহ বলে সবগুলো আমার, আমি আল্লাহর ইখতিয়ার, তবে গোটা পৃথিবীটার দায়িত্ব আমি আল্লাহর। কিন্তু আমি আল্লাহ কিন্তু সহকারী সেট করতে চাই যারা আমি আল্লাহর হয়ে কাজ করবে। আমি আল্লাহর ক্ষমতা গোটা পৃথিবীতে আছে, বিরাজমান ক্ষমতা, এই ক্ষমতাটা প্রয়োগ করবে বান্দা বান্দার প্রতি। এজন্য আমি আল্লাহ পৃথিবীতে মানবকে সৃষ্টি করতে চাই, যে মানব পৃথিবীতে যাওয়ার পরে গোটা পৃথিবীকে শাসন করবে আমি আল্লাহর মতো করে। কথাকার আল্লাহ ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই, প্রতিনিধিত্ব দেবে বনি আদম। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, কাবা শরীফ তাওয়াফ করলেন। এভাবে কাবা শরীফ তাওয়াফ করা থেকে শুরু, কাবা ছিল, এই কাবা আবার একবার নির্মাণ হন, ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেন। সেই কাবাঘর নির্মাণ করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম, যেই পাথরখানা হাজী সাহেবরা যান, যাওয়ার পরে দেখেন মাকামে ইব্রাহিম, ওই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ইব্রাহিম সালাম কাবা ঘর নির্মাণ করেছেন আর ইসমাইল সহযোগিতা করেছেন। এই জন্য ওই পাথরটির নাম দেওয়া হয়েছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম। আমার দিনী ভাইরা, ইবাদতখানা এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে তার দাদা আব্দুল মুত্তালিব, নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তিনি ছিলেন সেই কাবা ঘরের, খানায় কাবার মোতাওয়াল্লি, সেই কাবা ঘরের খাদেম। চাবি ছিল তার হাতে। খাদেমের দায়িত্ব দেখেন কত বড় দায়িত্ব। খানায় কাবার খাদেম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তখন চিন্তা করলেন আর বললেন যে খানায় কাবার খাদেম আমি, সুতরাং আমরাই বেশি অগ্রাধিকার, আমরাই বেশি পাওয়ার যোগ্য, আমরাই বেশি সম্মান পাওয়ার যোগ্য, আমরাই সম্মানিত। কোরআনে কারীম জানিয়েছেন আসলে তা সম্মান পাওয়ার যোগ্য তারা, মসজিদের খাদেম হওয়ার যোগ্য কারা, মসজিদের কমিটি হওয়ার যোগ্য কারা, মসজিদের ইমাম হওয়ার যোগ্য কারা, মসজিদের মুয়াজ্জিন হওয়ার যোগ্য কারা, স্টাফ হওয়ার যোগ্য কারা। কোরআনে কারীম জানিয়েছেন নবীকে মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে নবী, আব্দুল মুত্তালিব থেকে শুরু করেন যত মুশরিক যারা শিরক করে, 360টা মূর্তি পূজা করে, তারা কিনা দাবি করে খানায়ে কাবা আমাদের সম্মানিত আমরা। হে নবী তুমি জেনে রাখো খানায়ে কাবার দায়িত্ব যতই চাক না কেন, যতই দাবি করুক না কেন, যতই চাবি থাক না কেন, খানায়ে কাবা ঘর থেকে শুরু করে আমার ইবাদত খানাগুলির দায়িত্ব তারা পাবে না। মা কানা লিল মুশরিকিনা, যারা মুশরিক, যারা শিরক করে, যারা পূজা করে, যারা মানুষের পূজা, যারা গাছের পূজা, যারা দেবীর পূজা, যারা লাত মানাত উজ্জার পূজা করে, তারা কখনো আমার খানায়ে কাবা, আমার সিজদার স্থান, আমার মসজিদ ঘর, আমার বাইতুল্লাহর দায়িত্বশীল হতে পারে? হ্যাঁ, আজ দেখবেন গোটা বাংলাদেশে মসজিদের সভাপতি কে? অমুক এমপি। অথচ এমপি সাহেব বছরে একবারও মনে হয় মসজিদে ঢোকে না, ঠিক কিনা? আপনাদের মাদ্রাসার সভাপতিকে অমুক মন্ত্রী, হ্যাঁ, আপনাদের সভাপতিকে অমুক ব্রাহ্মণ, এমন আছে না? নাই মনে হয় আপনারা হয়তোবা জানেন না, সোশ্যাল মিডিয়ার খবর, বাংলাদেশে এমনও জায়গা আছে ফাসেক ফুজ্জাররা নয় বরং মুশরিক হিন্দুরা মসজিদের দায়িত্বশীল। শুধু কি তাই, দুঃখে বুক ফেটে যায়, মসজিদ কমিটির মধ্যে বসে আছে মহিলা।
জানেন? মসজিদ কমিটির ভিতরে মহিলা, সে আবার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়, মানে নসিহত করে, আরবি খুতবা না, মানে নসিহতমূলক উপদেশ বাণী বক্তব্য দেয়। আবার বাংলাদেশে এটাও দেখা গিয়েছে একদল আলেম নামক জাহেল, একদল আলেম নামে কলঙ্কিত আলেমরা টেলিভিশন পর্যন্ত, ফুটবল পর্যন্ত মসজিদের ভিতরে প্রবেশ করিয়েছে, ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, পোড়া কপাল। এই আব্দুল মুত্তালিবের বংশধর যেমন, আমার মনে হয় ঠিক এরাও তেমন। কথা বলেন, কথা বলেন। সাহস কত বড়! টেলিভিশন মসজিদের ভিতর, ফুটবল খেলা মসজিদের ভিতর। আর এটাকে খেলার মার পেয়েছো তো? ফুটবল খেলা যদি মসজিদের ভিতরে হয়, তো মেয়র তাপসও যা, ঠিক কিনা? মেয়র তাপস যেমন বলছিল যে আমার এই লেক পার্কের মসজিদটাকে ভাঙ্গিয়ে খেলার মাঠ বানাবো, ঠিক একই কায়দায় যারা মসজিদের ভিতরে খেলার মাঠ বানিয়ে ফুটবল খেলার প্রতিযোগিতা করে ছেলে মেয়েদেরকে, মহিলা পুরুষদেরকে দিয়ে, মুসলিমদেরকে দিয়ে বুঝতে হবে এর রক্তের ভিতরে মেয়র তাপসের রক্ত আছে। আমার দিনী ভাইরা, মসজিদের মধ্যে দায়িত্বশীল তাদেরকে বানানোই যাবে না, যারা মুশরিক, যারা ফাসিক ফুজ্জার। আমার আল্লাহ এই জন্য জানিয়েছেন ওরা কখনো হতে পারে না, যতই ওরা সাক্ষী দিয়ে বলুক যে আমাদের হাতে চাবি আছে, আমাদের হাতে ক্ষমতা আছে, যতই বলুক না কেন আমার টাকা আছে। সমাজে দেখবেন কিছু লোক আছে, ওই ব্যক্তিকে দাওয়াত করে যার টাকা আছে, হিন্দু হোক বৌদ্ধ হোক, দেখার টাইম নেই। এমপি মন্ত্রী নামাজ পড়ুক আর না পড়ুক, মসজিদে আসুক আর না আসুক, ওকে টাকার বিনিময়, টাকার জন্য মসজিদের দায়িত্বশীল বানায়। আবার মসজিদের মাহফিল হলে তাকে প্রধান অতিথি বানায়, অথচ অতিথি কিবলা কোনটা এটাই চেনে না। টাকা দেবে 50,000। যে অতিথি ইসলাম বোঝে না, যে অতিথি কিবলা চেনে না, যে অতিথি মসজিদ চেনে না, যে অতিথি মুসলমানদেরকে সম্মান দিতে জানে না, যে অতিথি উলামায়ে কেরামের সম্মান বোঝে না, যে অতিথি ইসলামিক জালসাগুলো, মাহফিলগুলোকে 144 জারি করতে বাধ্য হয়, যে অতিথি সরকারের গোলামি করার কারণে ইসলামটাকে নস্যাৎ করে দেয়, দলের কারণে দিনটাকে বাতিল ঘোষণা করে দেয়, ওই অতিথির মুখে থুতু নিক্ষেপ করি। যে অতিথি আপনার ইসলামটাকে ধূলিসাৎ করে, নস্যাৎ করে, ওলামায়ে কেরামের সম্মান বোঝে না, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সম্মান বোঝে না, ওই অতিথির মুখে আমি থুতু নিক্ষেপ করি। আমার দিনী ভাইরা, বলছিলাম মসজিদের দায়িত্বশীল হতেই পারবে না, তবে হতে গেলে যে গুণগুলো এর মধ্যে 1 নম্বর নিষেধাজ্ঞায় হলো মুশরিক খাওয়া যাবে না। এরপরে আসুন 2 নম্বর হলো আমার আল্লাহ বলে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, প্রকৃতপক্ষে নিশ্চয়ই তারাই দায়িত্বশীল হবে। দায়িত্বশীলের গুণাবলীর মধ্যে আল্লাহ বলে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। 1 নাম্বার মান আমানা বিল্লাহ, তার ঈমানটা আনবে রবের প্রতি। কার প্রতি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। পৃথিবীর আর কোন ব্যক্তি ঈমান আগে আনবে না। 1 নাম্বার ঈমান আনবে আল্লাহর প্রতি। আল্লাহ আছে, আল্লাহ ছিল, আল্লাহ থাকবে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদেরকে যতদিন আমাদেরকে রাখবে, যে বান্দাকে যতদিন রাখবে ততদিনও কিন্তু আল্লাহর ক্ষমতাও থাকবে। এই বিশ্বাসগুলো আল্লাহর সিফাতগত, জাতগত, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত সবগুলোকে বিশ্বাস করে নেবে। আল্লাহ আইন দাতা, আল্লাহ বিধান দাতা, আল্লাহ রিজিক দাতা, সবগুলোকে বিশ্বাস করে নেবে। ঈমান আনবে যারা, মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে এবং আমলে বাস্তবায়ন করবে, এদেরকে বলা হয় ঈমানদার। এখন মুখে বললো আমার ঈমান ঠিক আছে, ওই ঈমানদার নয়। আল্লাহ বলে ঈমান আনতে হবে, প্রকৃতপক্ষে ঈমানদার হওয়া লাগবে। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, পরকাল যে আছে সেটাকে বিশ্বাস করা লাগবে, পরকালে জবাব দিতে হবে, সেটা জানতে হবে, বিশ্বাস করতে হবে। এখন কিছু লোক আছে দেখবেন পরকালকে বিশ্বাস করে না, নাস্তিক, বলে পরকাল বলতে কিছু নেই, বলে কিয়ামত দিবসে কিসের বিচার হবে, কিসের আমাদের জবাব দিতে হবে, কোনো বিচার নেই, কোনো জবাব নেই। আছে নাকি নাই? এই বিশ্বাস যারা করে তারা নাস্তিক।
তারা ধর্মহীন, কোন ধর্মের আওতায় পড়ে না আমার দিনী ভাইয়েরা। এরপরে আসুন, ওয়াকামাস সালাতা, সালাত কায়েমকারী হবে। নেতা মসজিদের দায়িত্বশীল হয়েছে, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাসে একদিন মসজিদে খুঁজে পাওয়া যায় না। জুমার নামাজ তা আবার অনেক কষ্ট করে শহর থেকে এসে হঠাৎ একদিন পরে আবার মশানে আলাদা, ঠিক কিনা? ওর টুপি দেখলে মনে হয় যে একটা কমিটির কোনো সদস্য, ঠিক কিনা? লোকজন নতুন যারা আইসি মুসল্লি কয় মসজিদের কমিটি কারা, ঠিক দেখে ওই যে সুন্দর একটা টুপি, আপনাকে বলি নেই আবার, সুন্দর একটা টুপি পরে আছে, সুন্দর একেবারে শার্ট পরে আসছে, আর মশানটা এইভাবে। এখন বেচারা কয় ঠিক এই মসজিদের সেক্রেটারি এই লোকটা, ঠিক কিনা? আর আমাদের কমিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, বোঝায় মুশকিল যে কে সেক্রেটারি কে সভাপতি, ঠিক কিনা? আল্লাহ পাক এই জাতীয় কমিটি প্রত্যেকটা মসজিদে দান করুক, আমিন। সালাত আদায় করতে হবে। এরপরে যাকাত, সম্পদ যার আছে তাকে যাকাত দিতে হবে, এটা কমিটির বৈশিষ্ট্য। আমার দিনী ভাইয়েরা, সম্পদ যতটুকু আছে যদি যাকাত দেওয়ার পরিমাণ হয়, স্বর্ণ হোক, রৌপ্য হোক, আর গরু ছাগল দিয়ে হোক, যে পরিমাণ হোক কিংবা সরে দিয়ে হোক, যে দিক থেকে নিসাব পরিমাণ হবে ওই দিক থেকেই তাকে যাকাত দিতে হবে। যদি কমিটি দাবি করে থাকেন যাকাত আপনাকে দিতেই হবে, আপনি যাকাত দিচ্ছেন না, বরং আপনি সালাত আদায় করেন, আপনি মসজিদের কমিটি হওয়ার যোগ্য নয়। শুধু এই মসজিদ না, গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবীর জন্য বলতেছি, গোটা ওয়ার্ল্ডে যাবে এই মিডিয়াতে আলোচনা করলে। আমার দিনী ভাইয়েরা, পৃথিবীর যে যেখান থেকে যে প্রান্তে অবস্থান করেন না কেন তাদের জন্য এই বার্তা, এই বাণী। আল্লাহ বলেন যাকাত প্রদান করতে হবে, মসজিদের কমিটি হবে যারা। এরপর আল্লাহ বলে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করা যাবে। খতিব সাহেব কি বলে কিনা বলে, কোরআন হাদিসের কথা বলে কিনা, কোরআন হাদিসের বাহিরে বলে কিনা, সেটা ততটা কি করে ভালো কথা। তবে কোরআন হাদিসের বাহিরে যদি হয় তাহলে খতিব সাহেবকে সম্মানের সাথে বলতে হবে, হুজুর এই কথাটা কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে, আপনি হুট করে বললেন কেন? হুজুর আমিও কিন্তু গবেষণা করি, আমি কমিটি হতে পারি, জেনারেল শিক্ষিত হতে পারি, আমিও কিন্তু দৈনিক কোরআন পড়ি। এই কথা বলতে হবে যে আমিও কোরআন পড়ি, হাদিস পড়ি, সুতরাং আপনার কথা চেঞ্জ করে নেন, আপনার কথার ভিতরে গ্যাপ আছে। আর যদি না পড়ে, না চেনে, না শুনে হুট করে যদি বলে হুজুর আপনি আজকে রাজনীতির কথা বললেন কেন, রাজনীতি তো ইসলামে হারাম, রাজনীতি করা জায়েজ নাই, ওই ব্যাককালের কথা কি মানা যাবে? ও রাজনীতির সংজ্ঞা বোঝে না, অথচ ক্ষমতা পাবার উত্তরাধিকার, অগ্রাধিকার হলাম আমরা কারা? উলামায়ে কেরাম। আমরা কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। আর নবীরা কি ছিল? রাষ্ট্রনায়ক ছিল। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এটা হাদিসের মাঝের অংশ, শুরু থেকে হাদিসটা বলছি। কাসির ইবনে কায়েস রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দামেস্কের এক মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসেছিলাম। এমন সময় জিজ্ঞাসা করলাম, ইয়ে আবু দারদা, আমাকে জানাও দেখি আলেমের সম্মান কতটুকু, এলেম অর্জনকারীর সম্মান কেমন, আমাকে একটু অবগত করে জানাও। আবু দারদা বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজ মুখে রাসূলের মুখ থেকে শুনেছি, রাসূলের কাছে শুনেছি। কি শুনেছি? হাদিসটা বিশাল বড়, এর মধ্যে আংশিক কিছু বলছি। তিনি বলছেন যে রাসূল বললেন যারা ইলম অর্জন করে তাদের জন্য আসমান থেকে জমিন পর্যন্ত যত জীব জন্তু আছে, যত পশু পাখি আছে, আসমান এবং জমিনের, এমনকি সমুদ্র সৈকতে পিপিলিকা মাছ যদি হয়, সমুদ্রের মাছও যদি হয়, ওই এলেম অর্জনকারী আলেমের জন্য আর তলবির এলেমের জন্য সারাক্ষণ দোয়া করতে থাকে। শুধু তাই নয়, ফাস্তাগফিরা, তারা বলে আল্লাহ একে মাফ করে দাও, আল্লাহ একে মাফ করে দাও, আল্লাহ একে মাফ করে দাও। তোমার এই বান্দা ইলম অর্জন করার জন্য মাদ্রাসার দিকে যায়, মসজিদের দিকে যায়, মাহফিলে যায়, জুমার বয়ানে যায়,
ঈদগাহের মাঠে যায়। সুতরাং এই বান্দাকে মাফ করে দাও ইয়া রব। তোমার এই বান্দা ইলম শিখাতে যায়, জুমার খুতবা দিতে যায়, মানুষকে বুঝাতে যায়, ঈদগাহ মাঠে যাচ্ছে, মাহফিলে বক্তা হিসেবে বক্তে যাচ্ছে, মানুষকে বুঝাতে যাচ্ছে, নসিহত করতে যাচ্ছে। আল্লাহ একে মাফ করে দাও, আল্লাহ একে মাফ করে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মূল আকর্ষণীয় যে অংশ সেটা হচ্ছে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন প্রত্যেকটা নবীদের ওয়ারিস হিসেবে দাবি করবে তার সঙ্গী সাথী সাহাবী, আর আমি নবীও চলে যাব, আমার ওয়ারিস আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে, উলামায়ে কেরাম যারা আসবে, ইলম অর্জনকারী যারা আসবে, তারাই হলো নবীদের ওয়ারিস। আর আসতে বলেন সুবহানাল্লাহ। নবীদের ওয়ারিস কারা? উলামায়ে কেরাম, আলেম। নবী চলে গেছে, নবীদের দরজা বন্ধ, ক্লোজ, গেট ক্লোজ হয়ে গেছে, আর নবী আসবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে নবী, আফসোস করছো কেন, এত দুঃখ কেন? কারণ নবীদের ছেলে ছিল 4 জন, মেয়েও ছিল 4 জন। ছেলে কয়জন ছিল, মেয়ে কয়জন ছিল? পৃথিবী থেকে বিদায় হয়েছেন ছেলে গেল। নবীজি তন্দ্রাচ্ছন্ন, চিন্তিত, ব্যথিত, দুঃখিত। আল্লাহ বলে, হে নবী, দুঃখ পাওয়ার কি যায় আসে, ব্যথিত হওয়ার কি যায় আসে? তোমার ব্যথা দূরীকরণের জন্য, তোমার দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য আমি আল্লাহ তোমাকে এমন একটা জিনিস দান করব, এটা পাওয়ার পরে তুমি খুশি হয়ে যাবা। একটু পরে নবীজি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিল, কিছুক্ষণের মধ্যে নবীজি মুস্কি হেসে সাহাবীদের দিকে তাকাচ্ছেন আর বলছেন আলহামদুলিল্লাহ। আমরাও বলি আলহামদুলিল্লাহ। কি সেটা? সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি। হাউজে কাউসার, সেটা কিরকম? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আকাশের তারকা যতগুলো, এর থেকে কয়েক শত গুণ বেশি হাউজে কাউসারের পাশে থাকবে পানি খাওয়ার মতো গিলাস বা মগ, পেয়ালা। এগুলো বান্দারা হাউজে কাউসারে পানি পান করবে আর কিয়ামতের মাঠে তৃষ্ণা মিটাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, নবীজি চলে গেছেন, নবীদের পরে এখন উলামায়ে কেরামের সম্মান। তো উলামায়ে কেরামের সম্মানটার কথা বলতে গিয়ে অন্যত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আমি আল্লাহ ঈমান যারা আনবে, ঈমানদার, তাদের সম্মান আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ঈমানদারের সম্মান কি করবে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান আনবে ওদেরকে আমি আল্লাহ উপরে উঠাবো। তা আল্লাহ যদি উপরে উঠায়, বান্দা যতই পা ধরে নিচে টান দিক, লাভ হবে? আল্লাহ যদি কয় চুল ধরিয়ে কয় সামনে উপরে ওঠ, আর বান্দা যতই কয় ইজলিস ইজলিস ইজলিস, নামো বসো ডান হও, কাজ হবে? সুতরাং যে উলামায়ে কেরামদেরকে আল্লাহ উপরে উঠাচ্ছে, এই উলামায়ে কেরামদের পিছে আবার একদল লোক লেগে ডাউন করার চেষ্টা করছে। মুসলমানরা উপরে উঠতেছে, মুসলমানদেরকে ডাউন করার চেষ্টা করছে। বলেন তো, আল্লাহ যদি না চায় ওই বান্দাকে ডাউন করতে পারবে? ইউরিদুল্লাহু লিউদফিউ নূরাকুম। আল্লাহ পাক বলেন ইউরিদু, আমি আল্লাহ পাক ওই সময় বললাম যারা কাফের মুশরিক ফুৎকার দিয়ে লিউদফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চেষ্টা করছিল, চিন্তা করছিল ফু দিয়ে এই বাতি আলো নিভাইয়ে দেব, মানে ইসলামের আলো, ইসলামের বাতি নিভাইয়ে দেব। আচ্ছা বলেন, এই জায়গায় যদি কেউ ফু মারে এই লাইট কি বন্ধ হবে? যতক্ষণ সুইচ টিপবে না ততক্ষণ বন্ধ। আবার শিখাই দিন না যে তুই সুইচ টিপবি, আমি যখন পরিবেশনে টিপ দিবি, তাহলে কিন্তু হবে না।
আল্লাহ বলে ফু দিয়ে কখনো আমার আলো, আমার লাইট, আমার বাতি, আমার ইসলাম কি কেউ নিভাতে পারে নাই, পারবেও। সুতরাং ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে। সম্মান ছিল, সম্মান এখনো যতটুকু আছে, আবারও সম্মান ফিরিয়ে পূর্বেকার মতো করে আসবে ইনশাআল্লাহ। ও ঈমান আনবে এবং ইলম অর্জন করবে। আল্লাহু বিমা তা'মালুনা খবীর। এবং আমি আল্লাহ খবর রাখি, জ্ঞান রাখি ততটুকু বান্দা কতটুকু ইলম অর্জন করেছে, কতটুকু হুকুম মেনেছে, কতটুকু নবীদের আনুগত্য করেছে। এই আয়াতটার প্রেক্ষাপট নাজিল হয়েছে এই জন্যই সাহাবায়ে কেরাম নবীদের সামনে এসে বসেছেন মজলিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কিছু সংখ্যক জায়গা ছেড়ে দিচ্ছে না, ওই জায়গায় বসে আছে। আল্লাহ পাক তখন আয়াতটা নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। এখনো যারা ঈমানদার, যারা তোমরা নবীজি যখন তোমাদেরকে বলে, আল্লাহ হুকুম করেছে ইযা কিলা লাকুম, তোমাদের যখন বলে তাফাসসাহু ফিল মাজালিস, তোমাদের মজলিসের জায়গাটা প্রশস্ত করে দাও, ছেড়ে দাও। ওয়া ইযা কিলা শুযু ফানশুযু, তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে স্থানটা ছেড়ে দাও। আল্লাহ বলে এই নিয়ম নীতি যারা মানে, নির্দেশ যারা মানে, এবং ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এবং ঈমান আনে এবং ইলম অর্জন করে, আল্লাহ পাক বলে তাদেরকে আমি আল্লাহ সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের সম্মান। ওলামায়ে কেরাম আমাদের সমাজের ইমাম, মসজিদের ইমাম। ওলামায়ে কেরাম যখন মসজিদের ইমাম হবে, খতিব হবে, মুয়াজ্জিন হবে, এই ওলামায়ে কেরামকে ইমাম বানাবো কিভাবে? কমিটিদের গুণাবলীর মধ্যে কয়েকটা গুণ। 1 নাম্বার শিরক মুক্ত, মানে মুশরিক হওয়া যাবে না। যতই চাবি থাক, যতই ক্ষমতা থাক, যতই টাকা থাক, ক্ষমতায় যতই থাক না কেন, মসজিদের কমিটি হতে পারবে। 2 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার পরকালের প্রতি বিশ্বাস করতে হবে। 4 নাম্বার সালাত কায়েমকারী হতে হবে। 5ম নাম্বারটি হলো যাকাত প্রদান করতে হবে সম্পদ থাকলে। 6ষ্ঠ নাম্বার আল্লাহ ব্যতীত কাউকে পরোয়া করা যাবে। এরপরে 8ম নাম্বারটি হচ্ছে 7ম নাম্বার। 1 নাম্বার শিরক মুক্ত, 2 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 3 নাম্বার পরকাল, 4 নাম্বার সালাত, 5 নাম্বার যাকাত, 6 নাম্বারটি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করা যাবে। 7ম নাম্বারটি হলো সূরা ফুরকানে আল্লাহ ডাক দিয়ে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলে, শোনো, তুমি কমিটি হয়েছো, এখন কিন্তু যারা জাহেল, যারা মূর্খ, যারা চেয়েছিল যে সলিমউদ্দিন ও সেক্রেটারি হোক, কলিম হইল কেন? এখন এই যার সহ্য হয় না, এখন তোমাকে ইচ্ছা মতো বকা দেবে, তোমার নামে বদনাম করবে, বলবে টাকা উঠছে 1000, ও টাকা মারি খায়া খাতায় লাগছে 900। বলবে নাকি? বলে না? এরকম কি আছে না? নাই, এই এলাকায় না থাকতে পারে, অসংখ্য জায়গায় আছে। আল্লাহ বলে, শোনো, আল্লাহর যারা আব্দ, আল্লাহর বান্দা, রহমানের বান্দা, ওই কমিটির উচিত হবে তখন খাতাবাহুল জাহিলুনা, জাহেল তাকে যাই বলুক, যেভাবে বকা দোক আর গালি দোক আর বদনাম করুক, তখন সে বলবে ক্বালু সালামা, আসসালামু আলাইকুম। ভাই কি করবে? সালাম দেবে, তাকে দোয়া করতে হবে, আসসালামু আলাইকুম ভাই, আমার নামে বদনাম করছেন, ভালো, আসসালামু আলাইকুম। কিন্তু আপনি যে আপনার দায়িত্ব পালন করতেছেন, কতটুকু আপনি দায়িত্ব আমানতের খেয়ানত করতেছেন, কতটুকু আপনি তদারকি করতেছেন, সেটা কে জানে? আল্লাহ জানে, এবং আপনিও জানেন যে কতটুকু দায়িত্ব পালন করতেছেন। তাই বলে দায়িত্বহীনতা হওয়া যাবে। 8ম নাম্বারটি হচ্ছে দায়িত্বহীন হওয়া যাবে না, দায়িত্ববান হতে হবে। কমিটি হয়েছেন, এখন আপনার এই 7ম নাম্বার কাজটাই হলো আপনাকে বিনয়ী হতে হবে। যে যাই বলুক তাকে সালাম দিতে হবে, তাকে বুঝাতে হবে, হ্যাঁ, প্রয়োজনে তাকে কিছুদিন দায়িত্বটা দিয়ে দেখতে হবে, পালন করে দেখো কেমন ঠেলা। 8ম নাম্বারটি হচ্ছে আপনাকে দায়িত্ব যথাযথ পালন করতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম
আলা কুল্লুকুম রাঈন মাসউলুন ওয়া কুল্লুকুম আর রাঈয়াতি। নবীদের হাদিস নবীজি বলেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা দায়িত্বশীলকে জবাব দিতে হবে। মসজিদের যে ইমাম তাকে জবাব দিতে হবে মুসল্লিদের দায়িত্ব পালন করছে কিনা, যে মুয়াজ্জিন মসজিদের জিনিসপত্র ঠিক রাখছে কিনা, মসজিদের আজান যত সময় দিয়েছে কিনা, মসজিদের মুসল্লিকে বুঝাইছে কিনা, যে কমিটি মসজিদের আমাদের খেয়াল করছে নাকি, ইমাম সাহেবকে সম্মান করছে কিনা, মুয়াজ্জিনকে সম্মান করছে কিনা, নাকি অপমান করছে, জবাব দিতে হবে। 9 নাম্বার হলো কমিটির গুণাবলীর মধ্যে অহংকার মুক্ত থাকা লাগবে। অহংকার, হ্যাঁ এখন চিন্তা করছে আমি তো সেক্রেটারি, আমার এখন যে মশান, আমাকে এখন কায় থামায়, কে আর ঠেকায়, আমি এখন যাহা বলবো তাহাই। এই হুজুর আজকে এই কথা বললেন কেন? কি কথা আপনি বললেন? সরকারের বিরুদ্ধে কথা বললেন, আপনি আমাদের এমপি জাকিরের বিরুদ্ধে কথা বললেন, আগামী জুমার থেকে আপনার চাকরি নট। এই কথা বলার অধিকার রাখে, কেন রাখে না জানেন? নেতাকে, ওই জাকির নেতা না ইমাম সাহেব নেতা? কে নেতা? নেতাকে। দলিল ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীতে যত নবীকে আমি আল্লাহ প্রেরণ করেছি প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি। সুবহানাল্লাহ। ইমাম মানে নেতা। আল্লাহ এখানে ইমাম দেননি, আল্লাহ বলে ওয়াজআলনাহুম আইম্মা। আল্লাহ বলে আইম্মা হলো বহু বচন, আইম্মা মানে নবীগণ, নেতাগণ। এখন বলতে পারেন হুজুর এখানে তো আপনার কথা নাই, এখানে তো লেখা নাই যে রাশিদি, লেখা নাই যে তারেক মোনা, লেখা নাই আমির হামজা, লেখা নাই হাফিজুর রহমান, তা আপনি যে বললেন যে আমরাই নেতা। শোনেন আরবি প্রবাদ, আরবি বাক্য বুঝতে হবে। আইম্মা, আইম্মা বহু বচন, নেতাগণ, নবীগণ। আর তাফসীরের ব্যাখ্যায় হলো এবং হাদিসের অনুবাদ হলো ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আমার বাবা এমপি, এখন ওয়ারিস সূত্রে রাজতন্ত্র, যেহেতু আমিও, আমার বাবা ঠাকুর, আমিও হিন্দুদের, আমার বাবা হলো পীরজাদা, আমিও পীরজাদা। পীরজাদা এই সিলসিলা তো বর্তমান জারি হয়ে গেছে এমন ভাবে, মানে পীরের ছেলে পীরজাদা যদি হারামজাদাও হয় তবুও নাকি ও পীরজাদা, ঠিক কিনা? একটাও কি হারামজাদা নাই? সব পীরজাদা পাইকারি হারে, হারে পীরজাদা বংশধর। কিন্তু আল্লাহ বলেন আইম্মা, ইমামগণ। বলা হয় না যে আইম্মাই মুস্তাহিদগণ, তার মানে 4 ইমাম মুস্তাহিদগণ, 4 জনেই নেতা। এইভাবে ওলামায়ে কেরাম হলো আইম্মা, মানে আইম্মায়ে ওলামা, ওলামায়ে আইম্মা, ওলামায়ে আইম্মা, তার মানে ওলামায়ে কেরাম হলো নেতা। ওলামায়ে কেরাম কি? নেতা। এই নেতার মধ্যে হলো আল্লাহ বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। নেতাদের কাজ ছিল নবীদের, এবং এখন তাদেরও কাজ হলো মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসা, হেদায়েতের পথে নিয়ে আসা। বিআমরিনা আল্লাহর নির্দেশ ক্রমে, বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ওহির বার্তা, ওহির বাণী স্বরূপ পৌঁছে দেওয়া আর বলা যে ইকামাস সালাহ, ইমামের দায়িত্ব, নবীদের দায়িত্ব যাহা ছিল ইমামের দায়িত্ব তাহা, আসো নামাজের দিকে আসো, আসো নামাজের দিকে আসো। ইমামরা নামাজ পড়তে বলে না কি বলে না? বলে না কি বলে না? আমাদের সমাজে এমন কিছু ইমাম আছে, দরবারি ইমাম, মানে ও মসজিদের সামনে দাঁড়ায় না, দরবারের ইমাম, দরবারের নেতা, বলে মনের নামাজ পড়ো, নামাজে নামাজে পড়া লাগে না, আছে কি না? মনের আলো বলো বলো, এই আলো তো নিভে না, বাহিরের আলো নিভাও রে, মনের আলো জ্বালাও রে। বাহিরের মনের পর্দা বড় পর্দা, এই পর্দা উঠাও রে, নাউযুবিল্লাহ। এই জাতীয় নেতা না, প্রকৃত নেতা হলো ইমামরা নেতা। কিন্তু আসলে ভাই আমার কি আসলেই নেতা? কোরআন বলে নেতা, ইসলাম বলে নেতা, কিন্তু সমাজ কি বলে? সমাজকে হুজুর আপনার টাকা কয় টাকা আছে, আপনার গাড়ি কয়টা,
সংসদে কয়বার গেছেন, কয়বার রাজনীতি খেলছেন, চেয়ারম্যান কয়বার হয়েছেন? হ্যাঁ, আমি বলি শোনো দোস্ত, নেতার দায়িত্বটা পালন করো। তুমি যে এমপি, কোন মসজিদের খতিব? তুমি যে মন্ত্রী, কোন মসজিদের খতিব? প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এর দায়িত্ব হলো বাইতুল মুকাররমের খুতবা দিতে হবে। কথা বলেন নাই? যে প্রধানমন্ত্রী হবে তার দায়িত্ব হলো বাইতুল মুকাররম জাতীয় মসজিদে খতিব হতে হবে। আমার দেশে তো মহিলা খুতবা দিবে কোন কায়দায়? পুরুষও যদি থাকতো, এসব তো ছিল, আরো তো অন্যান্য ছিল। কয়জন নামাজ পড়াইছে? কয়টা নেতা? আর যে এমপি সাহেব মিঠাপুকুরের থানা মসজিদ নামাজ পড়াইতে হবে। এই ইউনিয়নের চেয়ারম্যান যে এই ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে, পরিষদের মসজিদ নামাজ পড়াতে হবে। ওয়ার্ডের মেম্বারকে এই ওয়ার্ডের মসজিদে নামাজ পড়াতে হবে। এলো ইমামের দায়িত্ব, নেতার দায়িত্ব। কিন্তু আমরা হলাম এমন নেতা, আমরা দায়িত্ব পালন করছি, দায়িত্বের জায়গায় বসতে পারিনি। তার মানে আমাদেরকে তো আপনারা বানান নাই, আপনারা ওই যে রাতে মারি দিচ্ছেন। যত লাগে ভর্তি করতে মারো, দেখার টাইম নেই। যায় ডিম দেয়, যে চা খাওয়ায় ওই নেতা হোক। হুজুর পিছিয়ে যা লাভ আছে, হুজুর আমাদের টাকায় চলে, আমাদের কাছে ট্যাক্স নেয় মাস গেলে। শুনেন, ওলামায়ে কেরামের সম্মানটি এমন, ওলামায়ে কেরামকে আপনি যদি সম্মান বুঝতেন, কলিজা ছিঁড়ে ওলামায়ে কেরামকে দিতেন। পীরকে তো দেন, পীরের দরবারে হাতি যায়, ঘোড়া যায়, গরু যায়, ছাগল যায়, ডিম যায়, কুমড়া যায়, কত কি যায়। ওই পীর সাহেবকে আপনাকে পার করতে পারবে? ইমাম সাহেব হুজুরও পার করতে পারবে না। তবে ইমাম সাহেব হুজুরকে কেন দেবেন? মুয়াজ্জিনকে কেন দেবেন? একজন ইমাম, একজন মুয়াজ্জিনের উপরে আপনার পরকালটা নির্ভর করে। মুয়াজ্জিন না ডাকলে আপনি মসজিদে সহজে আসেন না। আজান দেখ তারপরে মসজিদে যাব। একজন ইমাম সাহেব আপনার নামাজ পড়ে, আপনার সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে তার কাছে দায়িত্ব দিয়ে আপনি ইক্তিদা করছেন। ইমাম ভুল করলেই আপনার ক্ষতি হয়ে যাবে, ইমাম ক্ষতিগ্রস্ত হবে। সেই ইমামকে আপনি কিভাবে ঠকান, মুয়াজ্জিনকে কিভাবে আপনি ঠকান? দোস্ত, লজ্জা লাগে না? প্রিয় ভাইরা আমার, ইমামের জায়গাটা হলো নবীদের জায়গা। এই জায়গায় নবীরা ইমামতি করেছেন। প্রত্যেকটা নবী ইমাম ছিল, নেতা ছিল, নামাজ পড়িয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছেন, ওলামায়ে কেরাম এখন ইমামের স্থানটা, নবীর স্থানটা ধরে আছে। এখন আপনার মাথায় বিবেক, আপনার বিবেককে প্রশ্ন করেন যে স্থান, নবীর স্থান ধরে আছে ইমামরা, ওলামায়ে কেরামরা, তাকে কিভাবে সম্মান করা উচিত? আমার দিনী ভাইরা, দিনের পর দিন চলে যায়, ইমাম সাহেবের বাসায় খোঁজ রাখে না, মুয়াজ্জিনের বাসায় খোঁজ নাই। ইমাম সাহেব কি খেলো কি না খেলো? ইমাম সাহেব ইমামতি নিয়েছে, বয়স যখন 20 বছর, ইমামতি করতে করতে 1 যুগ পেরিয়ে ইমামের বয়স হয়েছে 32 বছর, কিংবা 2 যুগ পেরিয়ে ইমামের বয়স হয়েছে এখন প্রায় 42 থেকে 45, 50 বছর, 60 বছর মুরব্বী হয়ে যায়। ইমাম সাহেবের দাড়ি পেকে গেছে, ইমাম সাহেব কোরবানি করতে পারে না। ইমাম সাহেব সারা বছর মানুষের কোরবানির চামড়ার টাকা তুলে খায়। ইমাম সাহেব হাদিয়া তোহফার জন্য কাঙ্গালের মতো পিস কমিটির পিছিয়ে ঘোরে, একটাবার খোঁজ নেয় না ইমাম সাহেব কিভাবে থাকলো, কি খেলো, কি পড়লো, কিভাবে চলাফেরা করলো। অথচ নিজের পরিবারকে নিয়ে মার্কেট করে। ইমামের পরিবার মার্কেট করেছি কিনা খোঁজ নিয়েছেন? হ্যাঁ, মনে করে ইমাম তো আমাদের কেউ না, এই সপ্তাহে একদিন খতিব আসে, মুয়াজ্জিন আজান দেয়, মাস গেলে বেতন নেয়। হ্যাঁ, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব শেষ হয়ে যায়। ইমাম, মুয়াজ্জিন, খতিবের আবার কি দায়িত্ব, কি খোঁজ নেব? নিজের ছেলে মেয়ের খোঁজ নিতেই সময় আটে না, সময় কুলায় না, আবার ইমাম মুয়াজ্জিন। কিছু লোক ডাইরেক্ট বলেই ফেলে গেল, নিজের সংসার নিয়ে যে অবস্থা। ভাই, দোস্ত, বুজুর্গ, আপনার সন্তান আপনার সঙ্গে যাবে না, আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে না, তারা আপনার কোনো উপকারে আসবে না। উপকারে আসবে আপনার খতিব, আপনার ইমাম, আপনার মুয়াজ্জিন, আপনার নসিহতকারী এবং আপনার যে শিক্ষক, ওস্তাদ, যে হুজুর আপনাকে কোরআন শিক্ষা দিয়েছে, হাদিস শিক্ষা দিয়েছে, ইনারাই আপনার কাজে আসবে। ইনারাই ইহকাল পরকাল দুকালের শিক্ষা আপনাকে দিয়েছে, দুকালে বাঁচার জন্য আপনাকে যে নসিহাতগুলো করেছে। সুতরাং অতএব আপনি ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং আপনার শিক্ষার, কোরআন শিক্ষার ওস্তাদকে যথাযথ সম্মান করুন।
আমার দিনী ভাইয়েরা, উলামায়ে কেরাম যদি বেয়াদবি করেন উলামায়ে কেরামের সঙ্গে, কোরআনে কারীম জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজুরাত 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ঈমান এনেছো, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা নবীর কথার উপরে কথা বলো না। নবীদের ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। সুতরাং উলামায়ে কেরামের কথার উপরে কথা বলো, তাদের কণ্ঠের উপর কণ্ঠ উঁচু করে চড়াও ভাবে কথা বলা যাবে। ফাওকা সাওতিন নবী, শুধু তাই নয়, ওয়ালা তাজহারু লাহু বিল কওল, তাদের উপরে জাহির করে কণ্ঠ উঁচু করে কথা বলো না। কাজাহরি বা'দিকুম লিবা'দ, যদি এমন কি করো যে কথার উপরে কথা বলে ফেলো, তাহলে কি হবে জানো? আন তাহবাতা আ'মালুকুম, পিছনে যতগুলো আমল করছো, যত নামাজ পড়ছো, যত ইবাদত করছো, রোজা রেখেছো, দান করেছো, যাকাত দিয়েছো, সাদাকা দিয়েছো, ভালো আমলে সলেহ করেছো, আন তাহবাতা আ'মালুকুম, সমস্ত আমল ডিলিট। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখনো কষ্ট পান নাই। ওয়া আনতুম লা তাশউরুন, এমন ভাবে ডিলিট হবে সে টেরেই পাবে না, এই জন্যই কষ্ট পান নাই। আল্লাহ বলে আমল যে নষ্ট হবে এটা টের পাবে না, জানবে না, বুঝতেই পারবে না। কোন কায়দায় আমার নামাজ বাতিল হলো, কোন কায়দায় আমার রোজা বাতিল হলো, কোন কায়দায় আমার যাকাত বাতিল হলো, কোন কায়দায় আমার দিনী খেদমতগুলো বাতিল হয়ে গেল। আমি যে হুজুরকে মাস শেষে বেতন দেই, আমি যে মাস শেষে মুয়াজ্জিনকে বেতন দেই, আমি যে মাস শেষে খাদেমকে বেতন দেই, তবুও দেখি আমার আমলগুলো নষ্ট হয়ে গেল। আমার সংসারে কোনো বরকত হচ্ছে না, আমার কথা মানুষ মূল্যায়ন দিচ্ছে না। কেন হচ্ছে? ঠিক বুঝতে পারছি, হয়তোবা কোনো না কোনো ইমামের সঙ্গে, কোনো মুয়াজ্জিনের সঙ্গে, কোনো খাদেমের সঙ্গে, কোনো আলেমের সঙ্গে আমার বেয়াদবি হয়েছে, এই জন্য আমার ইবাদতের বিনিময়গুলো পাচ্ছি না, বরকত হচ্ছে না, আমার কোনো কাজেই আসছে না। তো যখন এমনটি হবে ঠিক বুঝবেন আপনার ইবাদত সব বাতিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ভুলেও কোনো দিন যে ইমামে আসুক না কেন স্থানে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, কোন উলামায়ে কেরামের কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করে চড়াওভাবে রাগ দেখিয়ে কথা বলা যাবে? ভুল মানুষের হয়। কুল্লু খাতা বানি আদম, বনি আদম যারা ভুলের ঊর্ধ্বে কেহ নয়। সুতরাং বনি আদম যেই ভুল করবে তার ভুলের শুধরানোর জন্য তাকে নিয়ে আপনি গোপন বৈঠকে বসে তাকে পরামর্শ দেবেন, বুঝাবেন, হুজুর আপনার এটা ভুল হয়েছে, আপনি একটু গবেষণা করে দেখুন, বা একটু আপনি বিবেক দিয়ে দেখুন, একটু আপনার ভুল হচ্ছে এটা। আমার দিনী ভাইয়েরা, ইমাম, মুয়াজ্জিন, খতিব আপনার পরিবারের সদস্য মনে করতে হবে। কমিটিদের বৈশিষ্ট্য, দায়িত্ব, 9 নম্বরটি হলো ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহু আকবার। লোকমান হাকিমের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, যারা কমিটি হবে 9 নম্বর দায়িত্ব হলো এদের এই, সমাজে গাল ফুলিয়ে চলা, সমাজে গাল ফুলিয়ে অহংকার বশত দাম্ভিকতা নিয়ে গর্বের সহিত চলা। তার চলাফেরা হাঁটাচলা দেখলে মনে করে মানুষ এই একটা এলাকার নেতা, কি চলাফেরা, কি মশা, হিরো হুন্ডা পিকআপ টানতে টানতে এত পরিমাণে পিকআপ টানে, ধুমা বাড়াতে বেড়াতে এলাকার দুর্গন্ধ সরে যায়, এর ধুমা বাড়া শেষ না। হায় রে নেতা। আমার দিনী ভাইরা, এই জন্য আল্লাহ বলে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, এরা মানুষকে দেখলে গাল ফুলায়, মানে মশান নেয়, টুপিটা সরায়, কলার ঝাড়ি দেয়, বুকটা উঁচে করে, মানে পিছন দিকে তাকে প্রেমিসে প্যান্ট ঝাড়ে, আছে না নাই? মানে ওর মানে কায়দা, মানে ওর অহংকারে আলাদা, অন্যরকম মতলবটা। তা আল্লাহ বলে লিন্নাস, মানুষের মাঝে এমন করে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং তার চলাফিরে এমন গতি, এমনভাবে পাটা রাখে মনে হয় জমিনটা ফেটে যাবে। নাউজুবিল্লাহ। জমিন কি ফাটাতে পারবে?
এজন্য সাবধান, অহংকার করা যাবে না। এই 9টা গুণ কমিটিকে অর্জন করতে হবে। দায়িত্ব পাওয়ার মতো যোগ্যতা হলো 6টা, দায়িত্ব পাওয়ার পরে 3টা। আবার বলছি, কমিটি হতে হলে কমিটির যোগ্যতা গুণাবলী অর্জন করতে হবে 9টি। জোরে বলেন কয়টি? 9টি। 1 নম্বর হলো শিরক মুক্ত হতে হবে, মুশরিক হওয়া যাবে না। কোনো মুশরিককে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, সে যাই হোক না কেন, টাকাওয়ালা হতে পারে, প্রভাবশালী হতে পারে। ওই ব্যক্তি যারা শিরক করে, যারা মুশরিক, ওদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে। 2 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান যদি আনতে পারে, ঈমান দ্বারাই শুধু মসজিদের দায়িত্বশীল হবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে। এছাড়া অন্য কোনো ব্যক্তি কোনো পদে দায়িত্ব পাবে না ঈমানদার ছাড়া। 3 নম্বর হলো পরকালের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। পরকাল যে আছে, পরকালে যে বিচার হবে, জবাব দিতে হবে। এই বিশ্বাসগুলো যারা করবে তারাই মসজিদের কমিটি হবে। 4 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 নম্বর হলো যাকাত প্রদান করতে হবে। 6 নম্বর হলো আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা, আল্লাহ ব্যতীত কাউকে পরোয়া করা যাবে না। শিরক মুক্ত আমল, আল্লাহর প্রতি, পরকালের প্রতি, সালাত, যাকাত এবং আল্লাহ ছাড়া কারো পরোয়া করা যাবে না। 7 নম্বরটি হচ্ছে যে অহংকার মুক্ত থাকতে হবে, অহংকার করা যাবে না। 8 নম্বরটি হচ্ছে বিনয়ী, আদবওয়ালা হতে হবে, আদবের সহিত মানুষের সাথে কথা বলতে হবে। 9 নম্বরটি হচ্ছে দায়িত্ব যথাযথ পালন করতে হবে। যদি দায়িত্ব পালন করতে না পারেন, ছেড়ে দিতে হবে, নতুন প্রজন্মকে দিতে হবে। আমাদের সমাজে দেখবেন অনেক মসজিদের সভাপতি খুব মুরব্বি টাইপের লোক থাকে, আর সেক্রেটারিগুলো নিদাঁড়িয়ে থাকে বেশি। এখানে আসেন কিনা জানি না, অন্য কোনো জায়গায় আছে, সেক্রেটারির দাড়ি থাকে না, কেশিয়ারও মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। তো আল্লাহর রাস্তায় যদি না থাকে রেখে দিতে হবে। আর দাড়ি না রাখলে যে ক্ষতিগুলো হয়, কতগুলো বলছিলাম, আজকে আবারও বলছি, যে দাড়ি কাটে, দাড়ি শেষে খুর লাগায়, 1 নাম্বার বিজ্ঞান বলছে তার ত্বকের ক্ষতি হবে। 2 নাম্বার বিজ্ঞান বলছে তার যৌন শক্তি কমে যাবে, হারভাল ছাড়া হয় না। এরপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তিটা দাড়ি যদি কেটে ফেলে, ছেঁচে ফেলে, তার এজমা হাঁপানি হওয়ার আশঙ্কা আছে। আর 4 নম্বর তার দেখতে দেখা যায় মহিলা তৃতীয় লিঙ্গের মতো, হিজড়ার মতো। এই জন্য সাবধান। একটা হাদিস বলি, হাদিসটা এখনো আমি গবেষণা করিনি যে সহিহ না জয়ীফ, এখন বলি ফেলি। সেটি হচ্ছে যে ব্যক্তি দাড়ি কাটলো, দাড়িতে খুর ঠেকালো, সে যেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্পষ্ট কলিজায় আঘাত করলো, খুর ঠেকালো। নাউজুবিল্লাহ। নবীজির নিজের কলিজায় আঘাত করা মানে দাড়িতে আঘাত করা, খুব ঠেকানো। এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি এখন থেকে দাড়ি কাটবেন না রাখবেন। যদি আপনি নবীকে কষ্ট দিয়ে শান্তি পান, আপনি দাড়ি কাটেন। নবীকে কষ্ট দিয়ে, ইসলামকে অমান্য করে, মুসলমানের বিধানটাকে, ইসলামের বিধানটাকে লঙ্ঘন করে দাড়ি কেটে যদি আপনি শান্তি পান, শান্তি লাভ করেন। আর ইয়াং হতে চান, দিনের যুবক হতে চান, আপনি দেখতে দেখা যায় যুবতীর মতো, আপনি ভাবছেন আসলেই যুবক না, আপনি কেটে হয়েছেন যুবতী, আর আপনি ভাবছেন যুবক, আপনার মশানে হয়েছে অন্যরকম, কিন্তু দেখা যায় আপনাকে মহিলা। আল্লাহর কসম করে বলছি, বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে, যারাই দাড়ি কাটবে যৌন শক্তি কমে যাবে, যারাই দাড়ি বেশি কাটবে ওদের ত্বক শক্তির আর্দ্রতা কমে যাবে, ত্বকে বিভিন্ন প্রকার অ্যালার্জি, সোরিয়াসিস, বিভিন্ন প্রকার খোস প্রস্রাব, এগুলো তাকে সংক্রমণ করবে, আক্রান্ত হবে। 3 নম্বর হলো ওই ব্যক্তি যারা বেশি করে দাড়ি কাটবে, এদের জন্য হলো এজমা হাঁপানি খুবই সুনিশ্চিতভাবে তাকে ধরবে। 4 নাম্বারটা হলো ওই ব্যক্তিকে দেখতে দেখা যায় তৃতীয় লিঙ্গের মতো। অতএব আপনি সাবধান হয়ে যান, আপনি সিদ্ধান্ত নিন, নবীকে কষ্ট দেবেন না, নিজের ক্ষতি করবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে আসুন আমরা ইমাম নিয়োগ দেবো। ইমাম মুয়াজ্জিনের একটু গুণাবলী ব্যাপারে নোট করছি, কয়েকটা গুণ। ইমাম কারা হবে? এখন ইমাম নিলেই হবে না, খুব সুন্দর কণ্ঠ আর খুব জোরে জোরে কথা বলতে পারে, চেহারা উঁচা মোটা লম্বা, হইল খতিব না। খতিব ইমাম এইভাবে নিয়োগ। 1 নাম্বার মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। মুসলমান ছাড়া ইমাম নিয়োগ দেওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে তাকে পুরুষ হতে হবে, প্রকৃত পুরুষ। এটা আবার কেমন কথা? হ্যাঁ, ও যদি তৃতীয় লিঙ্গের হিজড়া হয়, ওর পিছনে তো ইমামতি করা, ইক্তেদা করা যাবে না।
হিজড়ার মসজিদ বেরোয়েছি না এখন, কারণ ওখানে যদি হিজড়াকে ইমামতি করতে লাগায় দেন, ওর পিছনে নামাজ হবে না, হিজড়া হবে মুসল্লি। আপনারা কি জানেন এই হিজড়া একটা মসজিদ হয়েছে? হয়তো অনেকে জানেন না, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এটা। হিজড়াদের জন্য একটা মসজিদ তৈরি করা হয়েছে বাংলাদেশে। তাদেরই তো ইচ্ছা আছে, তাদেরই তো হক আছে ইবাদত করার, তারা একটা জায়গা খোঁজে, তারা খোলা মায়ে লোকালয়ে তারা নামাজ পড়তে চায়, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। যারা হিজড়া পুরুষ হিজড়া যারা ওদের ভিতরে, যদিও কাম ভাব নেই, কিন্তু আকৃতিতে তার অঙ্গ প্রত্যঙ্গ পুরুষের। তো এই জন্য প্রকৃত পুরুষ না হলে তাকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। 3 নাম্বার, প্রাপ্ত বয়স্ক হতে হবে। নাবালেগ বাচ্চা হলে ইমাম হওয়া যাবে না। প্রাপ্ত বয়স্ক যে ভালো বুঝে, যার বয়স আছে কমপক্ষে 15-16 বছর। একান্ত যদি এলাকায় না থাকে এমন জানলেওয়ালা কেউ, তাহলে 10-11 বছর 12 বছর পিছিয়েও নামাজ পড়া যাবে, কিন্তু সাময়িক সময়ের জন্য, কিছুক্ষণের জন্য। 4 নাম্বার হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। ইমামের চরিত্রটা কেমন, তার চলাফেরার গতি কেমন, তার কথাবার্তার ধরন কেমন, তার ভাবসাবটা কেমন, সে কোরআন হাদিস মোতাবেক তার পোশাক আদি আছে কিনা, সে চলে কিনা। আমার ভাইরা, অন্য কিছু না খুঁজলেও আমার দেশের 2 শ্রেণীর লোকের দোষ মানুষ বেশি খোঁজে। কয় শ্রেণী? নাম্বার 1, ইমামদের। ইমাম সাহেব টাকুন নিচে জুব্বা পড়ছে, ইমাম সাহেব হাঁটে কেমন কেমন করিয়ে, ইমাম সাহেব খালি পান খায়, ইমাম সাহেবের মশানি আলাদা, ইমাম সাহেবের ভাব আলাদা, ইমাম সাহেব খুব গরম গরম কথা বলে, ইমাম সাহেবের কথা শুনেই যায় না। আছে নাকি নাই অভিযোগ? 2 নাম্বার হলো মহিলা। যত দেখবেন দোষ, তোর কাছে লবণ হয় নাই, ঝাল হয় নাই, কি রান্না করছি গেল। হুজুর আমার বাড়ি এলি নামাজ পড়ে না। হ্যাঁ, আপনি কয়েকটা পড়েন, বাড়ি এলে আপনার দেখে তো শিখবে। রোজা রাখেন, আপনি কয়বার রোজা রাখেন? হুজুর বাড়ি এলি কথা শোনে না। আপনি কি তার কথা শোনেন? আল্লাহর কথা মানেন? ইমামের কথা মতো আপনি চলেন? আপনার বাড়ি এলি কেমনে মানবে? হ্যাঁ, কথাই আছে যে আগা হাল যেই দিয়া যায়, হ্যাঁ, মানে হাল বলতে অবস্থা কাল। হ্যাঁ, আগেরটা যেইভাবে পরেও সেইভাবে। আপনি আগে মানেন, দেখবেন যে আপনার স্ত্রীও আপনাকে মানবে, ঠিক কিনা? ইমাম সাহেব আল্লাহকে মানেন, আপনাকে মুসল্লি মানবে। ইমাম, কিছু ইমাম আছে চাকরি টেকে না সহজে, ছুটে যায়, খালি ছুটে যায়। কেন? ইমাম সাহেব তো আনুগত্য করে না, কোন হাদিস মোতাবেক চলে না, ওকে মানবে কোন কায়দায়? আবার কিছু কিছু ইমাম যায় চলে এই জন্য কমিটির যে গুণ নাই, ওই যে কমিটি গাঁজাখোর, মদখোর, ছিনতাইকারী, ওই যে এমপি ক্ষমতা দেখায়, অহংকার খুব। এখন কি করে, হুজুর যদি একটা কথা কয় রাজনীতি হয়ে যায়, হুজুর কালকের থেকে আসবে না। কথা বলছেন না? এরপরে হলো 5 নাম্বার, ইমাম সাহেব যে হবে তাকে বুদ্ধি সম্পন্ন হতে হবে, জ্ঞান সম্পন্ন। বুদ্ধি নাই, জ্ঞান নাই, আদা পাগলা, ওই ইমাম হতে পারবে না। কথা বলেন নাই? এরপরে 6 নাম্বার হলো অবশ্যই বিশুদ্ধ তেলাওয়াত হতে হবে। এখন আমার দেশে কিছু ইমাম তেলাওয়াত করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মানে কোন কায়দে কোন জায়গা গেল ঠিক নেই, কখনো দাবে কখনো। আর আজানের ধরন আলাদা, অন্যরকম। হ্যাঁ, কিছু মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহ, ও ঘুমে টোপ পারে, ঘুম ধরে। এই প্রকার তেলাওয়াত যাদের, আজান যাদের, মুয়াজ্জিনও নিয়োগ দেওয়া যাবে না, এই যত ইমামকেও নিয়োগ দেওয়া যাবে না। 7 নাম্বার হচ্ছে কোরআনের জ্ঞান থাকতে হবে যথেষ্ট। 8 নাম্বার হাদিসের জ্ঞান। দেখা যাচ্ছে কোরআন বলে হাদিস মানে না, আহলে কোরআন, তাহলে কিন্তু হবে না। আবার দেখা যায় শুধু হাদিস মানে কোরআন বোঝে না, আহলে হাদিস, তাও হওয়া যাবে না। কোরআন হাদিস দুটাই বোঝে মানে এমন ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দিতে হবে। 9 নাম্বার হচ্ছে নামাজের মাসআলা সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। হুজুর সাহু সিজদা কোন সময় হইল? হুজুর আজকে আমার 1 রাকাত ভুল হয়েছে, এখন সমাধান দেন যে নামাজটি কেমনে পড়লে ভালো হইত। উত্তর দিতে বলেন, আবার ইমাম সাহেব হবে না। ইমাম সাহেবকে জানতে হবে মাসআলা। একটু যদি মাসআলা এদিক ওদিক হয়, হুজুর একটু ভালো করে গবেষণা করে বলেন, তবুও বলেন। কিন্তু একেবারেও অজানা এই জাতীয় ইমাম নিয়োগ দেওয়া যাবে না। 10 নম্বর হচ্ছে বড় ধরনের অসুস্থ হওয়া যাবে না ইমামকে। ইমাম সাহেব আল্লাহু আকবার কাশতে কাশতে জান শেষ, মানে আজমা হাঁপানি, ওই ইমাম চলবে না। হুকুর হুকুর কাশতে কাশতে, ওই কেরাত পড়বে কখন, আল্লাহু আকবার বলবে কখন, আর সালাম ফিরেবি কখন, ওই সামি আল্লাহ বলতে কাশি দেবে, আর পরে বুঝে যাবে না কিছু, বোঝেন নাই? কিংবা প্রমেহ সমস্যা,
বা বহুমূত্র ঘন পেশাব, নামাজের দাঁড়াইছে পেশাবের চাপ দিয়েছে, বসে 2-4 ফোঁটা, বলেন তো নামাজ হবে? কিংবা বায়ু নিঃসরণ হয়, পেটে খুব গ্যাস, তাহলে নামাজ বাতিল হবে। এরপরে হচ্ছে 11 নম্বরটা হচ্ছে যারা যেটা বলে ওটা যেন মেনে চলে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যাহা তুমি মানো না। ইমাম সাহেব খুব ভালো ওয়াজ করে, খুব নসিহত করে, কিন্তু দেখা যায় নিজের ভিতরে কোনো আমল নেই, তাহলে এই জাতি ইমাম হওয়া যাবে না। দেখতে হবে যে ইমাম সাহেব আসলে আমাকে যাহা বললো ওইটা মানে কিনা। 12 নম্বর হচ্ছে ইমাম সাহেবের যা কিছু হবে সব রবের সন্তুষ্টির জন্য। আমি আজকে এইভাবে কথা বললে কমিটি আমাকে সেলুট দেবে, এইভাবে আমি ওয়াজ করলে আমার কমিটি আমাকে খুব ভালো বলবে, নরম কথা বললে কমিটি খুশি হবে, গরম কথা বললে আমার এই কমিটি খুশি হবে না, এরকম বক্তব্য না। আল্লাহকে খুশি করার জন্য নামাজ, আল্লাহকে খুশি করার জন্য সিয়াম, যা কিছু ইবাদত। এরপরে হচ্ছে ইমাম সাহেবকে 13 নম্বরে অহংকার মুক্ত থাকতে হবে, অহংকার করা যাবে না। মসজিদে বিভিন্ন কথাবার্তা বলবে, জবাব দিতে হবে, বুঝাইতে হবে। 14 নম্বরটি হলো অবশ্যই তাকে শিরক ও বেদাত মুক্ত হতে হবে। 14 নম্বর হলো শিরক ও বেদাত যুক্ত কোনো আলেমকে ইমাম হিসেবে নেওয়া যাবে না। কথা বলছেন? আল্লাহ পাক আমাদের সকলকে ইমামের এই 14টা গুণ দেখার এবং কমিটির 9টা গুণ দেখে দেখে দায়িত্ব নেওয়ার এবং দায়িত্ব পালন করার তৌফিক এনায়েত দান করুক, আমিন।